কাজ করতে করতে বিল্ডিং কাঁধে পড়ে গেছে, তারপরে বাঁচলে কিভাবে? দুটো স্ল্যাব কেটে বার করেছে। যখন খুশি তো, অন্তত প্রাণে রক্ষা পেয়েছে, খুশি তো, হাসি মুখ দেখতে চাই আমরা। এটা এক্সিলেন্ট কাজ বলবো। 48 ঘন্টার মাথায় আমরা 10 জনকে ছেড়ে দিচ্ছি, এর থেকে ভালো কাজ হয় না। এখন ভালো হয়ে গেলে কি হয়, মানুষের মোবাইল ফোন খোঁজা শুরু করেছে। কিন্তু সব সময় সব চিকিৎসক সর্বত্র আসার জন্য চিকিৎসা করে। দুঃখ হলে কি কবিতা পায়? সেরকমই এক আবহের মধ্যে, ধ্বংসস্তূপের মধ্যে যখন হাহাকার শোকাচ্ছন্ন অনেকেই, তার মধ্যে উঠে আসছে এক অন্য রকমের আশার আলো। কলকাতার এসএসকেএম হাসপাতাল অর্থাৎ পিজি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে 10 জনকেই বাড়ি ফেরানোর ব্যবস্থা করছে স্বাস্থ্য দপ্তর, চিকিৎসকরা। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার থেকে ছুটি পাচ্ছেন তারা, অর্থাৎ অনেকটাই স্থিতিশীল, অনেকটাই ভালো আছেন তারা, এমনটা বলছেন স্বয়ং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও। আর এই খবরেই আশার আলো খুঁজে পাচ্ছেন অনেকেই। এখন যারা আছেন তাদের মধ্যে তো আপনারা সবই জানেন, নতুন কিছু ভাবে বলার নেই। প্রথমটা হচ্ছে একজন খুবই আশঙ্কাজনক, বাকি 4 জন ঠিকই আছে, স্টেবল যারা আছে 15 জন আমাদের জীবিতর মধ্যে 4 জন আশঙ্কাজনক, ক্রিটিক্যাল ছিল কিন্তু স্টেবল, একজন খুবই আশঙ্কাজনক। আর আমরা 10 জনকে ছুটি করার মতো অবস্থায় এনে দিয়েছি। তো আমরা বাড়ি ছাড়বো ধীরে ধীরে, আজকে থেকে শুরু হবে। কারণ আমাদের এখানে তো বেড ফাঁকা দরকার, এটা এপেক্স হাসপাতাল ট্রমা কেয়ারে। বাকি এই ডিজাস্টার ছাড়া, বাকি দুর্ঘটনা ছাড়াও তো বাকি দুর্ঘটনা আছে, তারা কি দোষ করলো? তাদের না হয় কেউ ভুল সই করে ভুল বাড়ি বানায়নি, তারাও তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তাদের জন্য জায়গা খালি করা, 10 জন মতো আমরা ছুটি রেডি করে ফেলছি, বাড়ির লোকে নিয়ে এক এক করে ছাড়া হবে। ময়না তদন্ত টোটাল 3 জনের বাকি ছিল, 2 জনের চলছে, এখনো 1 জনের বাকি থাকছে। তার ইনকোয়েস্ট রিপোর্ট হলে সেটাও পেয়ে যাবে। সুতরাং আমরা মৃতদেরও কিন্তু ধরে রাখার কোন রকম প্রবণতা নেই আমাদের। আমরা যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ বাড়ির লোকের প্রিয়জনের তুলে দেওয়া হবে। ছুটির প্রসেস এখন থেকেই শুরু হবে। আমরা দেখে এলাম, কেন এইটা আমাদের এপেক্স সেন্টার ট্রমা কেয়ার। স্যার, আপনি উদ্বোধন তৎপরদর্শী এই বিষয়ে খোঁজ দিচ্ছেন, দেখতে পাচ্ছি। আর সেখানে একজন মহিলা যিনি আহত হয়েছেন, এখন স্টেবল আছেন। দুজনের দেহ আইডেন্টিফাই হয়নি, সেটা কি হয়েছে? আইডেন্টিফাই হয়ে গেছে, এখন একজনের হয়নি বলছে, কিন্তু হয়ে যাবে। আমরা খোঁজ খবর পেয়ে গেছি, তার খোঁজ খবর পেয়ে গেছি। নাম পরিচয় তো প্রাইভেসির কারণে কখনো আমরা কাউকে ছাড়বো না সংবাদ মাধ্যমে, তাই না? একজন খুবই আশঙ্কাজনক, 3 জন ক্রিটিক্যাল আছে আরো, কিন্তু সেগুলো ঠিক হয়ে যাবে। কালকে রাত্রে আমি বলে গেছিলাম যে একজন আশঙ্কাজনক, সে কিন্তু আরো আশঙ্কাজনক, মানে আরো অবনতি ঘটেছে। ডাক্তারবাবুরা প্রচন্ড প্রচেষ্টায় রয়েছে, এখনো রয়েছে। আমি ওই জন্য বেশি সময় নষ্ট করলাম না, কিন্তু খুবই আশঙ্কাজনক চিকিৎসাধীন 18। তার মধ্যে আমরা 10 জন ছেড়ে দেওয়ার মতো জায়গা নেই। এটা এক্সিলেন্ট কাজ বলবো। 48 ঘন্টার মাথায় আমরা 10 জনকে ছেড়ে দিচ্ছি, এর থেকে ভালো কাজ হয় না। এত সুন্দর ট্রিটমেন্ট হয়েছে, আর তারাও খুব খুশি। এখন ভালো হয়ে গেলে কি হয়, মানুষের মোবাইল ফোন খোঁজা শুরু করেছে। আসতেই পারে সেই আশঙ্কা। স্পটে তো আমাদের আলাদা টিম আছে, আলাদা মন্ত্রণালয় রয়েছে, ইউডিএম এ রয়েছে, আর এখানে হেলথ দেখছে। সব বিভিন্ন আমাদের দায়িত্ব সব ভাগ করা। এত মৃত্যুর মধ্যে কোথাও কি আপনার কথা তো অনেকটা আশার আলো বা প্রতিফলিত হচ্ছে? আশার আলো না থাকলে চিকিৎসকরা কোনোদিন, সব সময় সব চিকিৎসক সর্বত্র আসার জন্য চিকিৎসা করে। চিকিৎসকের মধ্যে আশাবাদী কেউ কোনোদিন হয় না। চিকিৎসকরা হচ্ছে আশাবাদী কমিউনিটি। ক্ষতিপূরণ আমাদের মুখ্যমন্ত্রীর মন্ত্রণালয়, চিফ মিনিস্টার্স অফিস অলরেডি অ্যানাউন্স, সবার পৌঁছে যাবে, বাড়ি বাড়ি পৌঁছে যাবে দরকার হলে। মাননীয় মুখ্যমন্ত্রী বলে রেখেছেন ক্ষতিপূরণ কম্পেনসেশন যা যা আছে সব বাড়ি বাড়ি পৌঁছবে। এর জন্য জিজ্ঞাসাবাদের কোনো কাজ নেই। এখনো তো চলছে উদ্ধার কার্য, শেষ তো হয়নি। আমরা তো দাড়ি টানিনি এখনো, তো উদ্ধার কার্য চলুক। পুরো হিসেবটা মুখ্যমন্ত্রী পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদী মুখ্যমন্ত্রী, এইটুকু সবাই মাথায় রাখবেন যে উদ্ধার কার্য থেকে যারা যারা জীবিত অবস্থায় বেরিয়েছেন বা মৃত বেরিয়েছেন, মুখ্যমন্ত্রী সবার পাশে আছেন, শুভেন্দু অধিকারী মহাশয় সবার পাশে আছেন। এখন থেকে, নট ইভেন আজ, এখন থেকে আমাদের ফাঁকা করতে হবে। বাকি রোগীও তো আছে। বিহারের 2 জন মারা গিয়েছেন এবং আহতদের মধ্যে বিহারের কয়েকজন রয়েছে, তাদের জন্য কি কিছু? এবার বিহারের মুঙ্গেরের থেকে কিছু শ্রমিক এসেছিলেন, তাদের জন্য ব্যবস্থা একই হবে। ভারতবর্ষের মানুষ, কোথাও তো এমন না, আমার দেশের মানুষ। আমাদের তো ডবল ইঞ্জিন গাড়ি বলি,
আমাদের অঙ্গরাজ্য, আমাদের প্রতিবেশী রাজ্য, তাদের এখানে কেউ মারা গেলে তাদের সঙ্গে পশ্চিমবঙ্গ বাঙালি দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে। তা আমরা তো চিকিৎসা করার আগে কোনোদিন ডাক্তাররা দেখে যে কে কে কোন ভাষা, কোন ধর্ম, সেটা আমরা কোন জাত, কোনোদিন তো আমরা দেখি না। তো সুতরাং কম্পেনসেশনের ব্যাপারে একই মত। এই যে আশার আলো, অর্থাৎ বাড়ি ফেরা, খানিকটা যে জীবন মরণ লড়াইয়ের মধ্যে দিয়েও খানিকটা বেঁচে ফেরার যে বিষয়, যে তাগিদ ছিল, এবং সেই খবরই অনেকটা দুঃখের মধ্যেও আশার আলো যোগায় বলে মনে করছেন অনেকেই। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।